কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরনো ফাইল খোলার বার্তার পরে গ্রেপ্তার তৃণমূল নেতা আসিফ ইকবাল। কেশপুরের মোহবনীতে মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেশপুরের হুমকি, সন্ত্রাস, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসার পুরনো অভিযোগ নিয়ে কড়া বার্তা দেন তিনি। পুলিশকে নির্দেশ দেন পুরনো মামলাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার কেশপুর ব্লক যুব তৃণমূল সভাপতির কেশপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল। পুলিশ সূত্রে খবর, হুমকি, মারধর এবং তোলাবাজির একটি পুরনো মামলায় মেদিনীপুরের ধর্মা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেফতার বলে জানিয়েছে পুলিশ। বুধবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তৃণমূলের শাসনকালে কেশপুরের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন আসিফ ইকবাল। তার বিরুদ্ধে অতীতে বিরোধীদের হুমকি, মারধর, তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার এবং দলীয় নেতৃত্বের একাংশ। আসিফের বাবা দীর্ঘদিন তৃণমূল নেতা ইমদাদুল ইসলাম দাবি করেন তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের অভিযোগ আসিফের গ্রেপ্তারি সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে রাজনৈতিক মহলের নজর এখন অন্য জায়গায়। মঙ্গলবার মোহবনীতে মুখ্যমন্ত্রীর পুরনো মামলা খোলার বার্তার পরে এই গ্রেপ্তারি ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও পুলিশ স্পষ্ট জানিয়েছে দুর্নীতি, হুমকি এবং তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই আসিফ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। তার সাম্প্রতিক রাজনৈতিক বা সামাজিক মাধ্যমের পোস্টের সঙ্গে গ্রেপ্তারির কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর বার্তার পর কেশপুরে বড় প্রথম পদক্ষেপ, আর সেই পদক্ষেপের কেন্দ্রে তৃণমূলের এক প্রাক্তন দাপুটে নেতা। এখন আদালতে তদন্তের গতিপথ কোন দিকে যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দুঃখের বিষয় একটাই যে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক কেস খেয়েছি, জেল কেটেছি। আজকে বিজেপি সরকার আসার ফলে 21 সালে কোনো কেস থাকেনি, আজকে সেই কেস। আজকে 10টার সময়, সকাল 10টার সময়, কাল শুভেন্দু অধিকারীকে আসার ফলে আজ 10টার সময় কেস দিয়ে তাকে কাল রাত্রে ধরেছে, আজকে তাকে চালান দিল। তবে যাই হোক, আমি বলবো এটা খুব খারাপ। এটা মানুষকে বাঁচতে দেওয়ার পালা নয়, এটা সাধারণ মানুষকে মারার পালা এসেছে। ঠিক আছে, মানুষ আর বিচার করবে। আমি শুভেন্দু অধিকারীর সাথেও রাজনীতি করেছি, শিশির বাবুর সাথেও রাজনীতি করেছি। শিশির বাবুর সাথে আমার কথা হয়েছে, আজকে শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম। তো বিষয়টা ওই নন্দীগ্রামে আমিও গেছিলাম এক সময় শুভেন্দু অধিকারীকে সাহায্য করতে। তো আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে আশীর্বাদ করছি সে আরো বড় হোক। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি চেষ্টা করব যাতে আমি বার করতে পারি। সেরকম ছেলে ছিল কেশপুর থানার কেশপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, 23 সালে হয়েছে। কেস 21 সালে আর কর্মাধ্যক্ষ 23 সালে।